হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আজকে হচ্ছে পর্ব 9। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাপিত জীবন চলচ্চিত্রটির পরিচালক কে? 54তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাপিত জীবন চলচ্চিত্রটির পরিচালক কে? আসলে এটা প্রশ্নটা হচ্ছে যে যাপিত জীবন চলচ্চিত্রটির পরিচালক কে? এটা হচ্ছে শাহিন দিল রিয়াজ। শাহিন দিল রিয়াজ হচ্ছে যাপিত জীবন চলচ্চিত্রটির পরিচালক। আর এইটা কোন আন্তর্জাতিক উৎসবের মাধ্যমে এই চলচ্চিত্রটা প্রকাশিত হয়েছে? সেটি হচ্ছে 54তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রটি প্রকাশ বা মুক্তি দেওয়া হয়েছিল। নেক্সট, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক। সূর্য অভিযানে পাঠানো পার্কার সোলার প্রোব মহাকাশযান কোন দেশের তৈরি? সূর্য অভিযানে পাঠানো পার্কার সোলার প্রোব মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের তৈরি। পার্কার সোলার প্রোব মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটা তো নাসা এই পার্কার সোলার প্রোব নামে এই স্যাটেলাইটটি পাঠাইছে সূর্যতে। এটা 24শে ডিসেম্বর 2024 সালে এটি সূর্যের যে কেন্দ্র তার অতি নিকটবর্তী হয়ে গেছিল। মানে সূর্যের সেখানে গিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে গিয়ে এটি সংকেত পাঠাইছিল নাসাতে। তো পার্কার সোলার প্রোব এই মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের তৈরি। নেক্সট হচ্ছে রাতারগুল জলভূমির বনের অবস্থান কোথায়? রাতারগুল জলভূমির বনের অবস্থান গোয়াইনঘাট, সিলেট। গোয়াইনঘাট, সিলেট। গোয়াইনঘাট, সিলেটে কোন জলভূমির অবস্থান? এটি হচ্ছে রাতারগুল জলভূমির অবস্থান। জলাভূমির বনের অবস্থান মানে জলাভূমির বন, জলাভূমির বন হবে সেটা। রাতারগুল জলাভূমির বনের অবস্থান গোয়াইনঘাট, সিলেট। গোয়াইনঘাট, সিলেট। আচ্ছা, তো রাতারগুল জলভূমির যে বন, এই বনের আয়তন কত? বনের আয়তন 204.25 হেক্টর। 204.25 হেক্টর। 204.25 হেক্টর। নেক্সট, ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম তেহরান। ইরানের রাজধানীর নাম তেহরান। ইরানের রাজধানীর নাম তেহরান। লেবাননের রাজধানীর নাম কি? লেবাননের রাজধানীর নাম বৈরুত। লেবাননের রাজধানীর নাম বৈরুত। লেবাননের রাজধানীর নাম বৈরুত। নেক্সট, বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত? বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ 0.25 হেক্টর। 0.25 হেক্টর। বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ 0.25 হেক্টর। নেক্সট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি জার্মানি দেশভিত্তিক মানে জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা। জার্মানির একটি আন্তর্জাতিক সংস্থা কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি হচ্ছে জার্মানির একটি আন্তর্জাতিক সংস্থা। নেক্সট, মিয়ানমারের চীন রাজ্যের সাথে বাংলাদেশের কোন জেলার সীমান্ত রয়েছে? মিয়ানমারের চীন রাজ্যের সাথে বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবান জেলার সীমান্ত রয়েছে। মিয়ানমারের চীন রাজ্যের সাথে বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবান জেলার সীমান্ত রয়েছে। বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত রয়েছে? বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবান জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের চীন রাজ্যের সাথে। নেক্সট, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?
অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী SO2 বা সালফার ডাই অক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড। জৈব বিবর্তন তত্ত্ব প্রদান করেন কে? জৈব বিবর্তন তত্ত্ব প্রদান করেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন কিসের বিবর্তন তত্ত্ব প্রদান করেন? উনি জৈব বিবর্তন তত্ত্ব প্রদান করেন চার্লস ডারউইন। নেক্সট, ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার হয় কখন? ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার হয় 25 ডিসেম্বর 1964 সালে। 25শে ডিসেম্বর 1964 সালে ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 25শে ডিসেম্বর 1964 সালে। নেক্সট, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চরণটির রচয়িতা কে? চরণটির রচয়িতা কুসুম কুমারী দাস। তিনি ছিলেন জীবনানন্দ দাশের মা। আমাদের যে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ ছিলেন, তার মা ছিলেন কুসুম কুমারী দাস। তিনিও বেশ অনেক বড় একজন লেখিকা ছিলেন। তো তিনি এই কবিতাটা লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা, এখানে মৃত্যু দিবসটা লেখা আছে কুসুম কুমারী দাশের, সেটি হচ্ছে 25শে ডিসেম্বর 1948 সালে। 1948 সালে 25শে ডিসেম্বর কুসুম কুমারী দাস মারা যান বা মৃত্যুবরণ করেন। নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF কোন হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ গণনা করা হয়? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF BPM6 এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ গণনা করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হিসাব পদ্ধতি হচ্ছে BPM6। আচ্ছা, নেক্সট হচ্ছে তথ্য প্রযুক্তি খাতে জড়িত দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন এর অন্তর্ভুক্ত কোম্পানি কোনগুলো? দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন এই কোম্পানিগুলো এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হচ্ছে আলফাবেট, অ্যামাজন, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট, নিভিডিয়া অ্যান্ড টেসলা। আলফাবেট, অ্যামাজন, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট, নিভিডিয়া অ্যান্ড টেসলা, এটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন এর অন্তর্ভুক্ত কোম্পানি। তথ্য ও প্রযুক্তি খাতে জড়িত দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন হচ্ছে আলফাবেট, অ্যামাজন, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট, নিভিডিয়া। নেক্সট, বাংলাদেশের প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপন করবে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশের প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপন করবে IFC এবং MRSL এই প্রতিষ্ঠান দুটো। IFC এবং MRSL এই প্রতিষ্ঠান দুটো বাংলাদেশের প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপন করবে। নেক্সট, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের বরফাবৃত অংশ শতকরা কত? বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের বরফাবৃত অংশ হচ্ছে শতকরা 80% বা 80%। গ্রিনল্যান্ডে শতকরা 80% বা শতকরা 80% অংশ হচ্ছে বরফাবৃত অংশ। 1972 সাল থেকে
এ পর্যন্ত বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা পরিমাণ কত? 1972 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তার পরিমাণ 45 বিলিয়ন মার্কিন ডলার। 45 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে 1972 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তার পরিমাণ। বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? এটি হয়েছিল 2013 সালে। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে অবস্থিত। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে অবস্থিত। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে অবস্থিত। নেক্সট হচ্ছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের তদন্তে কত সদস্যের কমিটি গঠন করা হয়েছে? এটি হচ্ছে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি। আচ্ছা, নেক্সট হচ্ছে হু ট্রান্সলেট হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি ইন্টু ইংলিশ? এটি হচ্ছে হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি এ দুটোর ইংলিশ ট্রান্সলেট করছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ এ দুটোর ইংলিশ ট্রান্সলেট করছে হোমারের লেখা ইলিয়াড ও ওডিসির। নেক্সট হচ্ছে ইন্দোনেশিয়ার D8 সংস্থার সভাপতিত্ব শুরু হবে কবে থেকে? ইন্দোনেশিয়ার D8 সংস্থার সভাপতিত্ব শুরু হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে। আর এটার বর্তমান সভাপতি হচ্ছে মিশর। ঠিক আছে, ইন্দোনেশিয়ার D8 সংস্থার সভাপতিত্ব শুরু হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে। আর বর্তমান সভাপতি হচ্ছে মিশর। লাস্ট যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে D8 এর সদস্য রাষ্ট্র কয়টি সেখানে ছিল, আর সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর D8 এর সদস্যগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 2026 সালের 1 জানুয়ারি সভাপতিত্ব লাভ করবে D8 এর, এবং বর্তমান সভাপতি হচ্ছে মিশর। নেক্সট হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম কি? সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম বাথ পার্টি। বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম বাথ পার্টি। বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম বাথ পার্টি। ইউরোপীয় ইউনিয়নের ইইউ জন্য বড় নিরাপত্তা হুমকি কোন দেশ? ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর জন্য বড় নিরাপত্তা হুমকি হচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর জন্য বড় হুমকির দেশ হচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের নিয়ন্ত্রণে রয়েছে? বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। ইইউ এর জন্য বড় নিরাপত্তা হুমকির দেশ হচ্ছে রাশিয়া। নেক্সট হচ্ছে দ্য ইকোনমিস্ট কোন ক্ষেত্রে বিবেচনায় বাংলাদেশে বিশ্বের সেরা দেশ হিসাবে বিবেচিত হয়েছে? দ্য ইকোনমিস্ট এটা হচ্ছে প্রোগ্রেস বা অগ্রগতির জন্য বিশ্বের সেরা দেশ হিসাবে বিবেচিত হয়েছে। দ্য ইকোনমিস্ট কোন ক্ষেত্র বিবেচনায় বাংলাদেশ
বিশ্বের সেরা দেশ হিসাবে বিবেচিত হয়েছে। এটা হচ্ছে প্রোগ্রেস বা উন্নতির জন্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তো আয়াতুল্লাহ আলী খামেনি উনি মারা গিয়েছিলেন হচ্ছে 19শে মে 2024। নেক্সট হচ্ছে কত সালে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে? বাংলাদেশ 1964 সালে টেলিভিশন যাত্রা শুরু করে। কত সালে শুরু করে? 1964 সালে। 1964 সালে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে। পানামা খাল কোথায় অবস্থিত? পানামা খাল উত্তর আমেরিকার পানামাতে অবস্থিত। উত্তর আমেরিকার পানামাতে অবস্থিত হচ্ছে পানামা খাল। কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকার পানামাতে অবস্থিত পানামা খাল। এইচআইভি ভাইরাসের আকৃতি কীরূপ? এইচআইভি ভাইরাসের আকৃতি গোলাকার। এইচআইভি ভাইরাসের আকৃতি গোলাকার। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 96%, 96%। আচ্ছা, তো এই ছিল আজকের মতন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন অবশ্যই। থ্যাংক ইউ।